নাটক শুধু রঙিন আলো এবং পর্দার খেলা না, নাটক হলো মানব জীবনের গল্প বলার এক শিল্প। কলকাতার গ্র্যান্ড মঞ্চে দুদিন আগেই অনুষ্ঠিত হলো গড়িয়া বেঙ্গল ড্রামাবাজের পক্ষ থেকে দুটি নাটক, একটি ইংরেজি নাটক এবং একটি বাংলা নাটক, লেফট রাইট লেফট এবং ক্লেস্টার্স ওমনিবাস। 2016 সালে গড়িয়া বেঙ্গল ড্রামাবাজ এই দলটি স্থাপিত হয়। তারপর থেকে একের পর এক শো ওনারা করে আসছেন, যদিও কোভিডের কারণে প্রায় 1 বছর মতো বন্ধ ছিল। প্রথম থেকে গুটি কয়েক সদস্য থাকলেও এখন বেশ সদস্য সংখ্যা অনেক বেশি। গড়িয়া বেঙ্গল ড্রামাবাজের পক্ষ থেকে এই প্রথম ইংরেজি নাটক হয়। ওই দিন কলকাতার গ্র্যান্ড মঞ্চে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এরপরে এই দলের প্ল্যানিং আছে আরো অনেক কিছু, এগিয়ে যেতে চায় নিজেদের লক্ষ্যে। আমরা শুনবো কি বললেন ওখানকার সদস্যরা। আমরা চেষ্টা করছি, সব নতুনরাই কাজকর্ম করছে আমাদের এখানেতে, ভীষণ পরিশ্রম করছে। আজকে আমরা 2টো শো করলাম এবং সবাই তো খুব খুশি, সবাই ভীষণ ভালো বলছে। তোমরা যারা করতে চাইছো তোমাদেরকেও বলছি, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো, জমিয়ে নাটক হবে। আমাদের ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সেখানেতে সমস্ত দাওয়াত আছে। জাস্ট যোগাযোগ করো আমাদের সঙ্গে, চলে এসো আমাদের গ্রুপেতে। কাছাকাছি লোকজন হলে একটু সুবিধা হয়, কারণ গ্রুপ রিহার্সালেতে যাতায়াত করতে একটু সুবিধা হয়, বাট সবার জন্য ওয়েলকাম, সবাই চলে আসতে পারে। এই সংস্থাটি স্থাপিত হয় 2016 সালে 13ই জুন। তখন গুটি কয়েক সদস্য নিয়ে 3-4 জন সদস্য নিয়ে তৈরি হয়েছিল। তারপরে আস্তে আস্তে আমরা প্রথম নাটক করি 2017 সালে। তারপর আস্তে আস্তে 18, 19-এ কিছু করতে পারিনি, তখন একটুখানি এক দুর্ঘটনা ঘটে যায়। তারপর 20-তে কোভিডের জন্য বন্ধ থাকে বেশ কিছুদিন। তারপর আমরা 21-এ আবার শুরু করি এবং তারপর থেকে আমরা রেগুলার শো করে যাচ্ছি। এটা আমাদের প্রায় 6-7 নম্বর প্রযোজনা এটা আমাদের ছিল। আমরা এর আগে গিরিশ নাটকটা করেছি, যেখানে দর্শকদের আরো উচ্ছ্বাস আমরা দেখেছিলাম। এটা আমাদের একটা নতুন প্রচেষ্টা যে ছোট নাটক, অল্প কাস্টিং এ ছোট নাটক, একাঙ্ক নাটক, সেইটা দিয়ে যদি আমরা এগোতে পারি, একটা প্রচেষ্টা। তো সেইভাবেই সেই প্রচেষ্টার আমাদের প্রথম শো, যে 2টো ছোট নাটক নিয়ে এবং নতুন ডিরেক্টর, নতুন অ্যাক্টর, আমাদের দলেরই এক ডিরেক্টর, আমাদের দলেরই রাইটার, তো সবকিছুই নতুন। তো নতুনদের সুযোগ দেওয়ার একটা প্রচেষ্টা, প্ল্যান আছে। সেই প্ল্যানটা হচ্ছে আমরা হয়তো নভেম্বর বা ডিসেম্বরের দিকে একটা আরেকটা নাটক আনবো। সেই নাটকটা একটু পৌরাণিক, মহাভারতের একটা গল্পের ওপরে, একটা অংশের ওপরে বেস করে, সেটা আমারই লেখা। নাটকটির নাম ভানুমতি। আর কিছু বলছি না এখন। যারা যারা দেখছেন তারা প্লিজ মহাভারতে ভানুমতি কে ছিলেন একটুখানি সার্চ করে নেবেন। তো তার লাইফের উপরে একটা ছোট্ট প্রচেষ্টা আমরা করছি। তার সঙ্গে এবং অন্য আরেকটি নাটক আছে, সেটাও বাংলা নয়, অন্য একটি ভাষায়। আপাতত যা পরিকল্পনা তাই, যে অন্য একটি ভাষায় এবং তার সঙ্গে আরেকটা বাংলা নাটক মহাভারতের উপর বেস করে, ভানুমতি। এটা আমাদের আপাতত ফিউচার প্ল্যানিং, আর তার সঙ্গে এগুলো তো চলবেই। নমস্কার, আমার নাম ডালিয়া, আমি গড়িয়া বেঙ্গল ড্রামাবাজের একজন সদস্য। আজকে ফিডব্যাক আমরা পেয়েছি যে খুব ভালো হয়েছে, আর এটা আমাদের দলের ফার্স্ট ইংলিশ নাটক, আমরা সবাই ছিলাম ওখানে। তো দর্শকের ফিডব্যাক সত্যিই বললো যে সবাই খুব ভালো হয়েছে, খুব ভালো প্রচেষ্টা, আগামী দিনে আরো বেটার হবে। তো আমরা সেইভাবেই সেই মনে যেটা স্থির করে নিয়েছি যে হ্যাঁ আরো বেটার করতে হবে। তো ইয়েস, হোপফুলি ভালো হবে। জানাতে চাই, কারণ যেই লেভেলে বৃষ্টি হচ্ছিল বিকেলবেলা, ওই বৃষ্টি মাথায় নিয়ে যে এসেছে, রাত্রি 9টা অবধি থেকেছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। থ্যাংক ইউ সো মাচ। আরো আমরা উন্নতি করার চেষ্টা করবো, পরের শোগুলোতে পাশে থাকবেন। তোমরা এসো আমাদের দলে, দেখো। প্রথমে আমাদের একটা 3 মাসের পিরিয়ড আছে, যেটাতে আমরাও মেম্বারদের দেখি এবং মেম্বাররাও আমাদের দেখে যে লাইক এই দলটার সাথে কাজ করা যাবে কিনা। তো ডেফিনেটলি একবার ট্রাই করার জন্য সবাই আসতে পারে, কারণ আমরা এখন অনেক রকম বিভিন্ন নতুন নাটক নিয়ে কাজ করছি। আমরা যেভাবে করে এসেছি তার থেকে অন্য ধরনের কাজ করার চেষ্টা করছি। আশা করছি সবার খুব ভালো লাগবে, এবং দর্শকদের ফিডব্যাক আজকে তো মোটামুটি ভালোই পেয়েছি এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। থ্যাংক ইউ। তো একটু সাসপেন্স থাক, নতুন কিছু আসছে, দেখা যাক, ধামাকেদার কিছু হবে। আজকে দর্শকরা সবার অ্যাপ্রিসিয়েশন দেখে খুবই ভালো লেগেছে। আমাদের নাটকটা ওনাদের খুবই পছন্দ হয়েছে। আশা করব পরবর্তীকালে যত আমরা প্রোডাকশন করব, সবই যেন আরো ওনাদের ভালো লাগে। আমাদের স্থির বিশ্বাস যে যদি বৃষ্টিটা না হতো তাহলে কিন্তু আমরা হাউসফুল পেতাম। তো কি করা যাবে, ব্যাড লাক। না, এর আগেও আমরা করেছি 2023 সালে 5 ডিসেম্বর।
হ্যাঁ, মানুষ আসছে, আজকে অনেক মানুষ এসছে, বৃষ্টি মাথায় করে অনেকে এসছে। এটার জন্যই আমরা কিন্তু ইন্সপিরেশনটা পাচ্ছি। তো এটা যদি থাকে তাহলে আমরা আরো ভালো ভালো নাটক দর্শককে দিতে পারবো।